বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। শনিবার একটি স্থলভাগে প্রবেশ করতে পারে, যার ফলে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। একদিকে ঘূর্ণিঝড়ের জেরে আগামী দুদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা মেঘাচ্ছন্ন, ফলে ঠান্ডার দাপট কিছুটা হলেও কম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। যাব বিধানের কাছে। বিধান, ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর? ইতিমধ্যে তারা জানাচ্ছে ঠান্ডার দাপট কিছুটা কমবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফের কবে শীত ফিরবে, কবে শীত দেখবে বাংলাবাসী? একেবারে দেখো, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যার ফলে কিন্তু একেবারে যে বঙ্গোপসাগরের যে মৎস্যজীবীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় যারা মৎস্যজীবীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে তারা মাছ ধরতে যারা জলে নামে প্রতিনিয়ত তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে একেবারে এই নিম্নচাপের ফলেও কিন্তু আগামী দুদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা একেবারে দুদিন মেঘাচ্ছন্ন থাকবে, যার ফলে ঠান্ডার যে দাপট তা কিন্তু কিছুটা হলেও কমবে। এবং আগামী সপ্তাহ অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে এক ধাক্কায়, এবং যার ফলে কিন্তু একেবারে যে জাঁকিয়ে শীত, সেই জাঁকিয়ে শীত কিন্তু অনুভব করবে কলকাতাবাসী, পাশাপাশি পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেই এলাকার মানুষজন। এবং সেক্ষেত্রে বলা যেতেই পারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে, অর্থাৎ এই সপ্তাহে, অর্থাৎ আজ শুক্রবার এবং আগামী দুদিন অর্থাৎ রবিবার পর্যন্ত কিন্তু একেবারে ঠান্ডা কিছুটা হলেও কম থাকবে। যেমন আজকের যে তাপমাত্রা সেদিকে দেখতে গেলে কিন্তু অনেকটাই বেশি রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ঠান্ডার দাপট কিছুটা কমবে, তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই নজর থাকবে যে ফের কবে শীত ফিরে আসে গোটা রাজ্যে। ধন্যবাদ বিধান।